বেআইনিভাবে ভারতে বসবাস গ্রেপ্তারি বাংলাদেশি যুবক। বেআইনিভাবে ভারতে বসবাস বাংলাদেশি যুবক গ্রেপ্তার হুগলির পান্ডুয়ায়। এপার বাংলায় এসআইআর আবহে পড়ুয়ার তিন্না দক্ষিণ পাড়া এলাকা থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতকে আজ চুঁচুড়া আদালতে পেশ করে পান্ডুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে যে ধৃত ব্যক্তির নাম রিয়াদ হাসান। তিনি বাংলাদেশের বরিশালের বাসিন্দা। ধৃত যুবকের দাবি, বছর তিনেক আগে দালাল মারফত কলকাতাতে এসেছিলেন। কলকাতার টালিগঞ্জ এলাকায় থাকতেন। বেশ কিছুদিন হলো পান্ডুয়ার তিন্না এলাকায় এসেছিলেন। স্থানীয়দের সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেয়। গতকাল রাতে পান্ডুয়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ ধৃতের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা রুজু করেছে। তার কাছে ভিসা বা পাসপোর্ট কিছু ছিল না বলে জানা গেছে। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান, বাংলাদেশের বাসিন্দা, এখানে অবৈধভাবে ছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে। কি কারণে পান্ডুয়ায় এসেছিলেন তা দেখা হচ্ছে। ব্রিজ সংলগ্ন যে ডিবিসি ব্রিজ সংলগ্ন এলাকায় একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঘোরাঘুরি করাতে আমাদেরই কয়েকজন গ্রামবাসী তাকে জিজ্ঞাসাবাদ করাতে আমরা জানতে পেরেছি যে এই ছেলেটি ধরা পড়েছে হচ্ছে একটা একজন বাংলাদেশি এক যুবক। ও ভারতবর্ষে অবৈধভাবে প্রবেশ করেছে, সে স্বীকার করেছে। আমাদের কাছে তার ভিডিও আছে। আর এইখানে কোনো এক স্টিল ফ্যাক্টরিতে কাজ করে, পান্ডুয়া যে ব্রিজ সংলগ্ন এলাকায় কোনো এক স্টিল ফ্যাক্টরিতে কাজ করে, এবং তার আরো কয়েকজন সঙ্গী সাথীও আছে, সেটাও সে স্বীকারোক্তি দিয়েছে। বাদ বাকি এবার প্রশাসনকে আমরা জানিয়েছি, প্রশাসন এসে তাকে গ্রেপ্তার করে থানায় রেখেছে। এবার প্রশাসন তদন্ত করে বার করুক আরো কি তথ্য পাওয়া যায় তার কাছ থেকে। তিন্নের কোন এলাকায় থাকছিল? তিন্নার কোনো এক ব্যক্তি এই ব্রিজ পার সংলগ্ন এলাকায়, ওইখানেই কোনো এক ব্যক্তির বাড়িতে আর কি সে আর কি এসছিল, সেইভাবেই বলেছে। আত্মীয় বা ভাড়া থাকে কোনো কিছু তার পরিচিত কোন এক হিন্দু লোকের বাড়িতেই আর কি এসেছিল, কিন্তু এর নাম বলেছে যে স্বীকারোক্তি দিয়েছে এর নাম কোন একটা মুসলিম নাম আর কি। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।